শুভ সকাল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের নাহারকে খুবই সুন্দর ভাবে সবকিছু বর্ণনা দিয়ে ফেলেছে ইতিমধ্যে। আমি শুধু এটাই বলবো যে 2023 সালে আমি এই জার্নিটা শুরু করি দেশি মাছের সেরা স্বাদ সিজন 1। এটাতে আমি মোটামুটি সাড়া পেয়েছি, কিন্তু দ্বিতীয় যে মানে যে সিজনটা সেটাতে আমি প্রচুর সাড়া পেয়েছি, এবং এই সাড়া পাওয়াটাই হলো আমার উদ্দেশ্য। তার কারণ হলো দেশি মাছ হারিয়ে যাচ্ছে, দেশি মাছ প্রজন্মের বাচ্চারা চেনে না। আর দেশি মাছকে সংরক্ষণ এবং তার পরিচয় করার দেওয়ার দায়িত্ব আমি মনে করেছি আমার, এবং আমার সাথে এই যে আপনারা যে 22 জন আছেন, শুধু 22 জন না, যারা রেসিপি দিয়েছেন এবং এই যে আব্বাসুর নাহার উপস্থাপক, তারপরে আয়োজনে অনেকেই আছে, তানিয়া আছে, বিচারক 3 জন, এটা যে নাজমা বুঝা আপা আমাদের প্রেসিডেন্ট, সবারই এটা চেষ্টা একটা ভালো কিছু করার। সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। আমি আসলে ভালো কিছু করতে চাই, কিন্তু সেটা আপনাদের সাহায্য ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। আর শুধুমাত্র আপনারা মন খারাপ করবেন না, প্রত্যেকটা নির্দিষ্ট শোয়ের একটা নিয়ম থাকে, প্রতি মাসের থেকে, তারপরে সেরা 20 থেকে, তারপরে সেরা 10 আসে, তারপরে সেরা। এটা একটা ফর্মেট, এবং এভাবে না করলে আসলে সেরা দিনকে বেছে নেওয়া যাবে। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না। অনেকে ছোট ছোট একটু ওইটা ভুল না, হয়তো আপনি জানেন না রেসিপি লেখার ধরন, প্লেটিং করার ধরন, এটা না জানার জন্য হয়তো আপনি সেটাই করেছেন। আমরা কিন্তু সেই সব দেখেই আমরা বাছাই করেছি। কিন্তু আপনাদের আজকে আসলে এই অনুষ্ঠানে আপনি কি পেলেন, কততম হলেন, এটা কিন্তু কোনো বিষয় না। বিষয় হলো আপনি এখান থেকে কি শিখে পারবেন। আসলে যত দূর হবে তত মানুষ শিখতে পারবে, প্রতিদিন মানসিকতা। আপনি এখানে হয়তো সেটা 10 হতে পারেন না, এখান থেকে কিছু শিখে অন্য কোনো অনুষ্ঠানে আপনি সেটা 3 হয়ে যাবেন। ঠিক আছে? আর এখানে আমাদের 3 বিচারক আছে, তারা একটু একটু করে আপনাদের শেখার বা সামনে আপনারা কি করবেন একটু একটু করে বলবে। আমরা সারাদিনই আপনাদের সাথে আছি। আর এখন এই ধন্যবাদ আপু অনেক সুন্দর করে বলার জন্য। আর আমি আপনাদেরকে যেটা বলেছি যে আমাদের প্রধান অতিথি আজকে আমাদের ছোট নাজমা আপা, উনি উপস্থিত থাকবেন আপনাদের মাঝে এবং ওনার মূল্যবান বক্তব্য দিবেন, আপনাদের কিছু অভিমত ব্যক্ত করবেন, যেটা আপনাদের অভিজ্ঞতা ঝুলিতে এটা অভিজ্ঞতা ঝুলি হিসাবে আপনারা এটা গ্রহণ করতে পারেন। আর এখন আমি বিচারক মন্ডলীর মধ্য থেকে তাপসী মনির মাহমুদের প্রথমে কিছু বলার জন্য আমি খুব সংক্ষেপে বলতে পারবো না, সেটা অলরেডি এর আগে কথা হয়েছে। আমি আসলে যেহেতু মাছ নিয়ে কাজ করি, তো দেশীয় মাছ আসলে আমাদের যেহেতু মাছের বাজারে আপনি যেটা বললাম যে দেশীয় মাছটা আসলে হারিয়ে যাচ্ছে আমাদের। মাছ খাওয়ার প্রবণতাদের বিশেষ করে নতুন জেনারেশন যারা, তারা মাছ ধরেই চায়। তো মাছ নিয়ে যে উদ্যোগটার জন্য আমি গল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর যারা রান্নার কাজ করেন, এখানে অনেকের সাথে পরিচয়, যারা উদ্যোক্তা, যারা অনেক দূর থেকে এসেছেন, তাদের জন্য এটা একটা অপরচুনিটি যে তারা তাদের যে সুস্থ প্রতিভা বা তাদের যে আগ্রহটা সেটা তারা প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম পেয়েছে। তো আমি সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবো। এবং আমি আসলে যে হার্জিত যেটা জাস্ট নাম্বার, 1st 2nd 3rd যে কোনো প্রোগ্রামে হোক বা আমরা যে কাজটি হলে হোক, আমরা সবসময় শেখার যে অপরচুনিটিটা সেটা মিস করতে চাইবো না। আমরা চাইবো যে আমরা এখান থেকে দিন শেষে কিছু না কিছু শিখে যেতে পারবো, এটাই আমাদের জীবনের গল্প। সবার জন্য শুভকামনা থাকবো। ধন্যবাদ তাপসী আপু। এখন আমি অসিত কুমার কর্মকারকে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি দেশি মাছের সেরা স্বাদ সিজন যে উদ্যোক্তা বা আয়োজক ধন্যবাদ এবং ফ্যান্সি আপুকে। আর এরপরে আমি যদি শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে জানাচ্ছি, কারণ আপনাদের রেসিপিগুলো যাচাই বাছাই করে যখন আমরা সিলেক্ট করেছি আপনাদের 22 জনকে, এখানে হয়তো বা 21 জন এসেছেন, সবাইকে অনেক অনেক শুভকামনা। কারণ আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে সকালবেলা ঘুমটা নষ্ট করে খাবার দাবার গুছিয়ে আমাদের কাছে আজকে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের একটু ভবিষ্যতের ব্যাপারে কথা বলবো।
অ্যাকচুয়ালি গ্রুমিং ব্যাপারটা যদি আমি সোজা বাংলা কথা বলি, আমি কীভাবে নিজেকে প্রেজেন্ট করবো, এটা হচ্ছে পার্সোনাল ট্রেনিং। আজকে আপনারা যারা এখানে এসেছেন প্রতিযোগী হিসেবে, আমরা যারা এসেছি বিচারক হিসেবে, আমাদের সাথে আপনাদের একটা কিন্তু ডিফারেন্ট আছে, তাই না? সেটা কথাবার্তায়, পোশাকে, আশাকে। ঠিক একইভাবে আমাদের এই জিনিসটা আমাদের খাবারেও তুলে আনতে পারে। আপনাদের মধ্যে অনেকে যারা রেসিপি দিয়েছে তারা কিন্তু প্রেজেন্টেশনের জন্যই বাদ করেছে। কারো রেসিপি খাবারটা ছিল গ্রেভি, সে দিয়ে দিয়েছে প্লেটে, তো এখানে মাইনাস। আবার কারো প্লেটিং থেকে জিনিসটা বাইরে চলে গিয়েছে, একটা লেটাস দিয়েছে সেটা বাইরে চলে গিয়েছে, তো এখানে একটা মাইনাস পয়েন্ট ছিল। এগুলো বলার মানে হচ্ছে আপনারা যে দিনুবাবু যেটা বললো, আপনারা যে এই ছোটো ছোটো কম্পিটিশনগুলো অ্যাটেন্ড করলে আপনারা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারেন। আজকে আমরা যেই 5 জন এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু আজ থেকে 7, 8, 10, 12 বছর আগে কিন্তু একদম শেষ কর্নারটাই ছিলাম। ওই কর্নার দিয়ে আস্তে 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 আজকে আমরা এখানে, তো ওই কর্নার শেষ থেকে এখানে আসতে গিয়ে কিন্তু আমাদের এই ছোটো ছোটো অনেক জিনিস শিখেছি আমরা, বা এরপরে আমরা কোথাও কোর্স করেছি। তো অনেকেই কোর্স করে জানেন, অনেকে কোর্স ছাড়াও জানেন। ব্যক্তিগত গ্রুমিংয়ের পাশাপাশি আমাদের ফুডের কিছু গ্রুমিং থাকে, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রেজেন্টেশন এবং ফুড প্রেজেন্টেশন। এখানে আপনারা প্রথমত খেয়াল রাখবেন প্লেটের বাইরে যাতে না চলে যায়। লুকসের একটা ব্যাপার থাকে। আমি যদি বলি যে সর্ষে ইলিশ, এটা আমার চোখে একটা ইমেজ তৈরি হয়, বাট আমি যদি প্লেটে দেখি সেটা সর্ষে না হয়ে এটা ব্ল্যাক হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে, দেন ওখানে কিন্তু একটু মাইনাসের একটা অপশন চলে আসে। তো এইভাবে ছোটো ছোটো কিছু ব্যাপার নিয়ে আপনাদের ফুডের উপর আরও নলেজ বাড়বে। আর আজকে এখান থেকে যারা বাদ করে যাবেন তাদের জন্য বেশি শুভকামনা, কারণ তারা আরও চেষ্টা করবে আগামী সিজনে আবার জয়েন হতে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। অনেক সুন্দর করে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই প্রত্যেকটা কথা আসলে আপনারা যে মনোযোগ দিয়ে শুনছেন সেটাও আমি খেয়াল করেছি। এটা এই মনোযোগ দিয়ে শোনাটাও হচ্ছে এক ধরনের ভূমি। কারণ আমি যখন মনোযোগ দিয়ে শুনবো তখন আমার কান দিয়ে অন্তরে প্রবেশ করবে, এবং সেই অন্তর থেকে আমি চেষ্টা করবো যে আরও বেশি ভালো করার। এই যে আপনারা যারা বাদ করবেন, আমি আপনাদের বলবো না যে আপনারা বাদ করছেন, আপনারা আরও বেশি ইনহ্যান্স হবেন। কেন হবেন? যে এই যে এতগুলো খাবার আপনারা যখন দেখছেন, 22 জনের খাবার 22 রকম, এই প্লেটিংগুলো দেখার পরে কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি এর চেয়ে ভালো করবো। তো সেই আত্মবিশ্বাস নিয়েই আজকে আপনারা এখান থেকে যাবেন না, আপনারা আসবেন, আবার আসবেন, আবারও কোনো সিজনে আপনারা কোনো প্ল্যাটফর্মে আবারও যাবেন এবং সমৃদ্ধ হবেন। নিজেকে সমৃদ্ধ করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই সমৃদ্ধ করার অর্থ হচ্ছে যে আপনি আপনার সেক্টরকে, এই যে গ্রুমিংয়ের কথা হচ্ছে পার্সোনাল গ্রুমিং, আপনার প্রফেশনাল গ্রুমিংও দরকার। প্রফেশনাল গ্রুমিংটা কীভাবে হবে? আমরা যেমন অনেক ধরনের কোর্স করেছি, আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কোর্স করছি, আমরা ইউনিভার্সিটির আন্ডারে কোর্স করছি। কেন করছি? অনেকে ভালো রান্না জানেন, ভালো প্রেজেন্টেশন জানেন, ভালো রান্না সম্পর্কে, রান্নার অরিজিন সম্পর্কেও জানেন, কিন্তু আপনার সার্টিফিকেশন নেই। এই সার্টিফিকেশনের জন্য আপনার কোর্স করতে হবে, যেটা আপনাকে একটা ভালো প্ল্যাটফর্মে, একটা ভালো একটা সরকারি প্ল্যাটফর্ম বা একটা প্রতিষ্ঠানে আপনাকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে। এরপরে আমি সোহাগীর হাতে আমি মাইক্রোফোনটা দিচ্ছি, সেটা মূল্যবান বক্তব্য পেশ করবে। থ্যাংক ইউ আপনাদের নামগুলো। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, অলরেডি সবাই জানেন আমি কে। আর আপনাদের সাথে আজকে অনেক দিন যাবতই আছি, এবং আমাদের রেসিপি সিলেকশন হওয়ার পর আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি সেখানে সবার সাথে আমার পরিচয় হয়েছে। তারপর আমি হচ্ছে ফেসবুকের গ্রুপ থেকে যেহেতু লাইভে আছে এই জন্য আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কানিসবাড়ি মাসুদাদি, ফেসবুকের আয়োজক গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজদেরকে যে চুজ করেছে উনি, এগুলো আমি ম্যামকে বিশেষ করে ধন্যবাদ জানাই। কারণ 3 ক্যাটাগরি আমি কিন্তু একদম কম্পিটিশন থেকে উঠে আসি। তো আমার কিন্তু কম্পিটিশন থেকে অনেক কিছু ভুল করে শিখে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। তো একটা হচ্ছে পার্টিসিপেন্ট ছিলাম, এখন মেল করা, রেসিপি লেখার ধরন, রেসিপি পরিমাণ ঠিক আছে কিনা, প্লেটিং ঠিক আছে কিনা, এগুলো দেখে যাচাই করে দেন রেসিপি সিলেক্ট করা, এটাও একটা আমার শিক্ষার মধ্যে যুক্ত। তো এইগুলো ধন্যবাদ জানাই দিদিবাবু আমাকে, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেক দূর থেকে এসেছেন, অসীম স্যার বলে দিলেন, তারপর ম্যাম, আপনাদের আপনি সবাই করে বলে দিলেন। এখন আমি বলবো গ্রুমিং নিয়ে কিছু বলি। আমরা হচ্ছে প্লেটিং সম্বন্ধে জানলাম, ফুড সম্বন্ধে জানলাম, ড্রেসিং বিষয়টাও কিন্তু গ্রুমিংয়ের মধ্যে পড়ে। আমরা যারা ফুডে কাজ করি, আমি যখন প্রথম আমি যে
এটাও আপনাদের চিন্তা করতে হবে কোথায় আমরা কী ধরনের ড্রেস আপ করে যাবো, আর হাইজিন মেনটেন করে, তারপর হচ্ছে আমরা যখন একটা কুকিং শুটে যাবো আমরা কী ধরনের শুজ পরবো, আমরা ওটাও যে সিলেকশন করবো ওটা কমফোর্টেবল কিনা, আমরা যারা হিজাবি আছি হিজাব করবো, হিজাবটাও আমরা ওইভাবে মেনটেন করে করবো যাতে আমাদের ফুডের হচ্ছে হাইজিনের কোনো ঝামেলা না করে, এবং আমরা হাতে নিয়ে কাজ হচ্ছে ড্রেস আপ আমরা সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপর হচ্ছে একটা কম্পিটিশনে গেলে আমরা ড্রেসগুলো আজকে আপনাদের সবার সাথেই থাকবো, দেখা হবে অলরেডি হয়ে গেছে সরি, কথা হবে। আর রান্নার আয়োজনে যারা যারা হচ্ছে নেক্সট রাউন্ডে যাবে তাদের জন্য অভিনন্দন, এবং এখানে আমরা সবাই হচ্ছে উইনার, কারণ এখানে আমরা অল্প অল্প করে শিখবো এবং শিখতে শিখতে হচ্ছে অনেক দূর যাবো, ওখানে বসে আছি ওখানে বসে থাকবো না, শিখতেই থাকবো শিখতেই থাকবো। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। ধন্যবাদ সোহানি। আর আমি যে আপনাদেরকে বললাম যে ট্রেনিংয়ের বিষয়টা, কোর্সের বিষয়টা, নিশ্চয়ই আপনারা যারা কোর্স করেননি বা অল্প কিছু কোর্স করছেন তারা কিন্তু মনে মনে ভাবছেন যে আমরা কোর্সটা আসলে কোথায় একটু করবো। আপনারা যেখানে বসে আছেন সেটাও কিন্তু একটা প্রমিনেন্ট একটা ইনস্টিটিউট, আপনারা নিশ্চয়ই জানেন SICS নামে পরিচিত, এটাও একটা জনপ্রিয় একটা ইনস্টিটিউট যেখানে সব ধরনের কোর্স করা হয়, কুকিং বেকিং সব ধরনের কোর্স এখানে আছে, ছোটো ছোটো কোর্স করা হয়, ওয়ান ডে কোর্স করা হয়। আপনাদের যখন যেটা ভালো লাগবে বা আপনারা যে জিনিসটাতে ইন্টারেস্টেড আছে না, অনেকে কুকিংয়ের প্রতি বেশি ইন্টারেস্টেড, অনেকে বেকিংয়ের প্রতি ইন্টারেস্টেড, এখানে গার্নিশিংয়ের কাজ করা হয়, এখানে প্রেজেন্টেশনের গ্রুমিং করানো হয়, প্রেজেন্টেশনের সেশন নেওয়া হয়। তো আপনারা যে যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে এখানে যোগাযোগ করতে পারেন। এখানকার ঠিকানা তো আপনারা জানেনই, ফোন নাম্বার নিয়ে যেতে পারেন, এখানে যারা ঊর্ধ্বতন আছেন তাদের ফোন নাম্বার নিয়ে যেতে পারেন। আপনার যে কোনো সময় যোগাযোগ করলে এখানে আপনারা সিলেক্ট হয়ে আপনারা এখানে কোর্সগুলো কমপ্লিট করে নিতে পারেন। আমি আপনাদেরকে বারবার ইনসিস্ট করবো যে কোর্স করার জন্য, কারণ কোর্স করার মধ্যে যে থিওরিটিক্যাল বিষয়টা থাকে এই থিওরি আমাদের জানতে হবে। রান্না আসলে একটা এলাবোরেট একটা বিষয়, একটা ডিটেল একটা বিষয়, শুধু রান্না করার মধ্যেই রান্নাটা সীমাবদ্ধ নয়, রান্নার এত ইতিহাস আছে যে বই না পড়লে আসলে আমাদের পড়তে হবে, আমাদের না পড়লে আমরা সেটা গুগল থেকে হোক বা বই পড়ে হোক আমাদের পড়ে জানতে হবে। কারণ আপনাদের এই কথাগুলো এই জন্যই বলছি যে এই রাউন্ডে আপনাদের MCQ একটা টেস্ট হবে, অ্যাসেসমেন্ট হবে, যেটা না পড়লে আসলে পাওয়া যাবে না, তাই না? সেটা রান্না না, সেটা লিখিত পরীক্ষা। তো আপনারা সেটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন, আমরাও আপনাদের সেগুলো আপনাদের দেখবো, সেটার জন্য আবারও শুভকামনা। আপনারা বসুন। আমরা যখন স্টার্ট করতে বলবো তখন স্টার্ট করবেন, ঠিক আছে? একটা রেখে 5 জনকে দিল, একটা রেখে 5 জনকে দিল। সবাই প্রশ্ন পাওয়ার পরে স্টার্ট করার পরে সবার নাম লেখা বলে সবাই আগে লিখবেন না, আমরা যখন স্টার্ট নাও আপনার নাম লিখে তাহলে আমরা টাইমটা সবাই পেয়েছেন? আমি সবাই পেয়েছি পরীক্ষা পনেরো মিনিট টাইম খুব ঝটপট দিতে হবে, ওরা টাইম দিয়ে সবাই কি পেয়েছে? এখনই শুরু করবেন না, এটা ঠিক করে দিও। আমি একটু ব্রিফিং দিই, আপনারা আগে শুরু করছেন কেন? একটু সেখানে কথা শুনে
সবাই পেয়েছেন? জি। প্রথমে আপনারা ডান পাশে নিজের নামটা লিখবেন, ঠিক আছে? নিজের নামটা লিখবেন, এরপর প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্কস, মানে আপনি 20টা যদি পারেন 20 এ 20, আর মাইনাস হবে 1 করে যদি আপনি সেটা না পারেন। নাম্বারটা লিখে রাখেন, সরি আপনারা নিজেদের নামটা লিখে রাখেন। আর আপনাদের এখন বাজে 11:55, 15 মিনিট টাইম, 12:10 শেষ হবে। টাইম স্টার্ট নাও। কেউ কারোর সাথে কথা বলবেন? মার্কিং আছে তো মাইনাস মার্কিং তো দেওয়ার সময় কিছু দিয়ে তার করে দেওয়ার পরে মাইনাস হয়ে গেছে। তিন চিহ্ন একটা দেবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেটা সঠিক উত্তর সঠিক উত্তরের পাশে তিন চিহ্ন। আজকে এসেছি HMBB আয়োজিত দেশ মাছের সেরা স্বাদ শেষের পুরো বানারে আছে। আর এই প্রোগ্রামে আমাদের বাকি আছে আমি আছি হিসাবে এখানে যেটা হচ্ছে মানে এখানে আছে আপনার নাম কি জানেন? রাউন্ডে 22 জন পার্টিসিপেন্ট আছে, তাদের একটা সিকিউ হচ্ছে আপনার নাম লিখছেন। কিন্তু আমি সমাজ স্টার্ট করলাম না স্টার্ট করলাম যেটা পাবেন সেটা লিখে নেবেন। হ্যাঁ, এটা কি আপনাদের? এটা কাজ। আমাদের পরিবারে আপনি নাগরিক হওয়া হচ্ছে SIC এর সফটওয়্যার সহকারে অ্যাসেসমেন্টটা দিচ্ছে। আর HMBB আয়োজিত এই সুন্দর একটা মানে 5 মিনিট শেষ, 10 মিনিট বাকি।
এমসিকিউ কিন্তু একটা সুবিধা আছে।
এখন কেমন আছেন? একটু একটু বুক ধুকপুক করছে না? এই করাটাও একটা লেসন, তাই না? তো আমরা আজকে 22 জন ছিলাম, তার মধ্যে একজন অ্যাবসেন্ট। 21 জনের খাবার আমরা বিজ্ঞ বিচারক মন্ডলী টেস্ট করেছেন এবং দিল্লু বাবুও করেছেন। আমিও খাওয়ার জন্য খেয়েছি, কারণ অনেক ভালো ছিল, সবারটাই ভালো ছিল, তার মধ্যে তো অবশ্যই কম বেশি থাকে, তাই না? তো কম বেশির ভিত্তিতে এবং প্রেজেন্টেশন, স্বাদ এবং নানা রকমের নলেজ আমরা শেয়ার করেছি, যার মাধ্যমে এই রেজাল্টটা আজকে আমার হাতে। তো আমি প্রথমে যারা টপ 10 যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম ঘোষণা করব, এবং আপনাদের নাম ঘোষণা করার সাথে সাথে আপনারা একে একে আমাদের মেন কিচেনে চলে যাবেন, ঠিক আছে? যেখানে খাবার টেস্টিং হয়েছে সেখানে চলে যাবেন। তো প্রথমে আমি নাম ঘোষণা করছি, এবং সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা সবার পক্ষ থেকে। হাততালি। সবাই ভালো করেছেন, কেউ কারো থেকে কম না। এটা একদমই মন খারাপ করার কিছু নাই যে আমারটা এমন হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা মনে করা ভালো যে আমারটা এমন হলে আরো ভালো হতো, আমি এমন কেন করলাম না, এটা যদি মনে করেন তাহলেই নেক্সট টাইম আরো ভালো করতে পারবেন। তো আমরা সেই আশা ব্যক্ত করে আজকে ঘোষণা দিতে যাচ্ছি। টপ 10 প্রথম হচ্ছে, মানে এটা কিন্তু নাম্বারের ভিত্তিতে না, আমি কেন র্যান্ডম নাম ডাকবো। নাজমুন নাহার। সবাই হাততালি। আপনি একদম পিছনে চলে যাবেন। ইতি সাহা। আপনি কনফিডেন্ট ছিলেন। তানিয়া নাজ। কনগ্রাচুলেশনস। তাড়াতাড়ি চলে যাবেন, তাড়াতাড়ি। তাহমিনা ফেরদৌসি। অভিনন্দন। সাগরিকা। সাবিহা খাতুন। আঞ্জুমনারা। আল আমিন। মাহি। মাহি কই? মাহি নাই এখানে। আচ্ছা, পরের নাম। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে শাহানা খানম। অভিনন্দন আপনাদের 10 জনকে। আর বাকি যারা আছেন তারা এখানে বসেন, আপনাদের জন্য গিফট হ্যাম্পার আছে, সার্টিফিকেট আছে। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের জন্য দিল্লু বাপু কিছু বলবেন। আমি বিশ্বাস করি বা আমি জানি এখানে যারা আপনারা আছেন বাকি 13 জন, তারা অনেকেই অনেক জায়গার উইনার, আবার অনেকেই অনেক জায়গার পার্টিসিপেন্ট হয়ে ফেরতও আসছেন। তার কারণ একটা কম্পিটিশন আসলে শেখার জায়গা, উইনারের চেয়ে শেখার জায়গাটা বেশি। উইনার আপনি একটা ক্রেস্ট পেয়েছেন, একটা সার্টিফিকেট, একটা গিফট নিয়ে আপনি কি করবেন? শোকেসে সাজিয়ে রেখে আপনি যদি কোনো কাজ না করেন, উদ্যোক্তা বা রান্না রিলেটেড কোনো কাজ না করেন, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট, সেই গিফটের কোনো মূল্য নেই। আপনি এবারে এখানে পারেন নাই, প্রতিদিন কিন্তু মানুষের জন্য সমান না। আজ আপনার জন্য এখানে দিনটা আপনার পক্ষে ছিল না, কিন্তু আগামীতে দেখবেন আপনিই সেরা। এটা হয় কম্পিটিশনের ফরম্যাট অনুযায়ী আমাকে বাদ দিতেই হবে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাকে সেরা 3 বেছে নিতেই হবে। আপনারা সবাই খুব ভালো রান্না করেছেন, টেস্টও ভালো ছিল। আসলে ভালোর তো শেষ নাই, ভালোর উপরে ভালো আছে। 0.5, 0.1 এর জন্যই কিন্তু 1, 2, 3, 4 এভাবেই সংখ্যাটা নির্ধারিত হয়, তাই না? আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা করছি 2 বছর থেকে, এবং স্পন্সর ছাড়া আমার কালিনারির ভাই বোনেরা যারা আছেন তারা আমাকে সহযোগিতা বিভিন্নভাবে করে। আমি এটা চালিয়ে যাব। এবারে আপনি পারেন নাই, আগামী বছর আবার আসবেন, তখন আপনি সেরা 10-এ থাকতে পারেন, যদি আপনি কোয়ালিটি বেটার করতে পারেন। মন খারাপ করবেন না। সবার প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। সামনে আরও অনেক প্রোগ্রাম আছে, সি ফুড আছে, আর আপনারা নিজেকে একটু তৈরি করার জন্য এই যে শিকা আছে, SICA এই প্রতিষ্ঠানে, এখানে 50% ছাড় দেওয়া হয়। এখানে ছোট ছোট কোর্স করা হয়, প্লেটিং, ফুডের বিভিন্ন নলেজ আপনাদেরকে এই একটা ইনস্টিটিউটে আসলে আপনি পাবেন।
শুধু এই ইনস্টিটিউটে না, অনেক ইনস্টিটিউটে পাবেন। যেহেতু এটার সাথে আমি সম্পৃক্ত, এখানে আসলে আপনি আমাকে পাবেন। আর আপনারা যদি আমাকে চান বা আমাদেরকে চান, তাহলে এখানেই আপনাদের আসতে হবে। তা আজ এই পর্যন্ত আপনারা কেউ মন খারাপ করবেন না, কোথাও না কোথাও আপনাদের সাথে আমার দেখা হবে। আমার প্রোগ্রামে না হোক, অন্য কোথাও, আমি সব প্রোগ্রামে যাই, সবখানে কাজ করি। তবে আপনারা মানে মনের দিক থেকে বলছি, আপনারা সবাই খুব ভালো করেছেন, কিন্তু ভালোর মধ্যে ভালোটা আমাকে বেছে নিতে হয়েছে। আমার 3 জন বিজ্ঞ বিচারক, ওনাদের উপর আমার 100% আস্থা আছে এবং ওনারা খুব ফেয়ার জাজমেন্ট করেছেন। আমার খুবই ভালো লাগছে। আপনারাও বিচারকের প্রতি আপনাদেরও আস্থা থাকা উচিত এবং মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। তবে একজন করে এসে সার্টিফিকেট আর গিফট হ্যাম্পার নিয়ে যান আমার পক্ষ থেকে, ছোট্ট একটু আয়োজন। অনেক ধন্যবাদ। আসলেও তাই, এটা একটা কমন কথা আছে যে ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস, তাই না? যে ব্যর্থতাই কিন্তু সাকসেসের জন্য সিঁড়ি হিসাবে কাজ করে। আপনি সফলতা পেতে হলে আপনাকে ব্যর্থ হতেই হবে, না হলে আপনি সফলতার স্বাদ গ্রহণ করতে পারবেন না। তো এই যে আপনারা মন খারাপ করে আছেন কেন? হ্যাঁ, একটু ছোট্ট করে মানে বিচার কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাচ্ছি। মানে আমরা 3টা ক্যাটাগরিতে করেছি। একটা হচ্ছে আপনার এমসিকিউ যেটা ছিল, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কুকিং, হ্যাঁ টেস্ট যেটা আর কি। তো দেখা গেছে যে 2টা ক্যাটাগরিতে কেউ খুব ভালো করেছে, বাট দেখা যাচ্ছে যে রান্নার যে ওভারঅল নলেজটা সেখানে সে একেবারে খুব কম পেয়েছে। তো এই যে কোর্সের কথা বলা হচ্ছে, রান্না কিন্তু আমরা সবাই কম বেশি পারি। আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড খালা আছেন, উনি দেখা যায় আমার থেকে ভর্তা ওনার খুব মজা হয়, কিন্তু ওনার কিন্তু ওই নলেজটা নাই। হ্যাঁ, তো এই জন্য আমার কিন্তু রান্না, যেহেতু আর্টস, সায়েন্স, কমার্স সব কিছু মানে একটা ভাস্ট একটা জায়গা, সব জায়গাতেই কিন্তু সমানভাবে নলেজ থাকা দরকার। হ্যাঁ, তো কারো দেখা গেছে যে মানে প্রেজেন্টেশনে খুবই ভালো করেছে, বাট বাকি দুটোতে কম। তো এই জন্য ওভারঅল আসলে কম্বাইন্ড মিলে যারা ভালো হয়েছে তাদেরটাই আমরা সিলেক্ট করেছি। তো মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করলে মন খারাপ হবেই, আর না করলেই নাই। আমরা এটাকে ইন্সপিরেশন হিসেবে নিই যে আমি এটা পারি নাই, নেক্সট টাইম আমি আরো ভালো করবো। আমরা যারা সেরা নারাদুনি আজকে যারা দাঁড়িয়ে আছি, আপু কিন্তু টপ 5, আমি টপ 8, হ্যাঁ অসিতও কিন্তু টপ 24। মাঠে যারা আছে তারা কিন্তু এই যে যারা আমরা হেরে যাই, তাদের ভেতরে একটা জেদ কাজ করে যে আমি নিজেকে প্রমাণ করবই। সেই প্রমাণ থেকে কিন্তু আমরা আজকে টপ 20, টপ 5, টপ 8 দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কারণ ভেতরের ওই জেদটা আছে, ওই না পাওয়ার অপূর্ণতাটা আমাদের ভেতরে আছে। তো আপনার হতাশাটাকে যদি আপনি নিজের ইন্সপিরেশন হিসেবে, নিজের শক্তি হিসেবে কাজে লাগান, একসময় ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো করবেন। তো সবার জন্য শুভকামনা, আপনাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যে কোনো সময় যে কোনো পরামর্শ, যে কোনো সাহায্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। নাম ঘোষণা দিয়ে দেন। আচ্ছা, আমি এখন আপনাদের নাম ঘোষণা করব, আপনারা একে একে এসে সার্টিফিকেট এবং আপনাদের গিফট হ্যাম্পারটা নিয়ে যাবেন। নাইমা খাতুন, আপনারা অবশ্যই কোর্স কমপ্লিট করবেন। যে ধরনের কোর্সগুলো আছে সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলেই নিজেকে উন্নত করতে পারবেন, ভালো প্ল্যাটফর্মে যেতে পারবেন। এরপরে উর্মি, অসিত তুমি একবার আসো। মাহবুবা, 2-3টা আমি দেই, তুমি 3টা দাও। হ্যাঁ, স্বাগতিক আমি চলে যাই। সামনে ভালো করা চাই। হ্যাঁ, উনি কিন্তু খুব ভালো ছিল। আপনি মাছটা কেটেছেন, এটা সবচেয়ে বেস্ট। সামনে অনেক ভালো করতে হবে, অনেক দূর যেতে হবে। তারপরে মাহবুবা, এরপরে রুবিনা। মাহবুবা, না তুমি স্বাগতিক হ্যাঁ দাদা দিক। রুবিনা, নাজমা, ওদিকে তো, ওইদিকে তো, ওইদিকে তো, ওইদিকে তো, ওইদিকে। তুমি সাবিনা ইয়াসমিন, লোকটা করে পেয়ে না পারবে লাইভ লাইভ সাবিনা ইয়াসমিন,
সাজিয়া কোনটা হয়েছে আপু? উল্টা হয়েছে, সিধা সোজা করে নাও। খারাপ করবেন না, নেক্সট ডে হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। সাজিয়া, সাজিয়ার পরে সীমা পুষ্প, এরপরে শাহানা আক্তার, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। এখন কেমন লাগছে? অনেক খুশি খুশি লাগছে না? এখনকার রান্নাটা অনেক মজা, তাই না? যেখানে আপনারা লাইভ কুকিং করবেন, সবার সামনে আপনারা রান্না করবেন, প্রেজেন্টেশন করবেন, মানে নিজেকে উপস্থাপন করার একটা সুন্দর প্ল্যাটফর্মে এখন আমরা চলে এসেছি। তাহলে এখন যারা টপ 10 হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আপনাদের জন্য কিছু গিফট আছে, উপহার আছে, সেগুলো আমাদের বিজ্ঞ আপারা আছেন, তারা কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে, কিছু পরামর্শ দিবেন। এরপরে আমরা এই পর্বটা শেষ করে তারপরে রান্নাতে চলে যাব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি আমার সর্ববামে আছেন শাহিন আফরোজ ম্যাম, ওনাকে আমি দিচ্ছি না মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আপনার পরিচয় আপু? থ্যাংক ইউ সকলকে, আর থ্যাংক ইউ আমাদের আফলাতুন নাহারকে। আজকে আমরা কিসের অনুষ্ঠানে এসেছি? দেশি মাছের সেরা স্বাদ। তো দেশি মাছের সেরা স্বাদে যারা 10 জন বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন, টপ 10, হ্যাঁ, তাদেরকে অভিনন্দন। আর আমি আসলে একটু পরে এসেছি, যার জন্য দেখতে পেলাম না যে কি কি আপনারা দেশি মাছ রেঁধেছেন। তো আমার মনে হয় অনেক ভালো, আমরা অনেক সময় চিনিও না, অনেক মাছের নাম জানি না, অনেক মাছ আমরা টেস্টও করি নাই। তো আপনাদের এই অনুষ্ঠানের জন্য কি হবে, আস্তে আস্তে আমাদের দেশি মাছগুলো আমাদের সবার মাঝে পরিচিতি লাভ করবে। আমাদের মানুষের যে ফেসবুকের মাধ্যমে আপনারা যে রান্নাগুলো করেছেন ওইটা তো দিবে আমাদের যারা এটার কি আয়োজন করেছেন, যারা হ্যাঁ আমাদের এখানে আছেন। মেইন যে দেশি মাছের সেরা স্বাদের যে অনুষ্ঠানটা, কেজো বিবি নামে একটা প্রতিষ্ঠান, যার আমাদের দিলরুবা, ও এটা কিন্তু আপনাদেরকেই প্রচার করবে আপনাদের খাবারগুলো। এটাতে কি হবে, সকলে এই খাবারটা দেখে, মাছটা দেখে চিনবে এবং কিনবে। তারপরে আপনাদের রেসিপিগুলো মনে হয় প্রকাশ করা হবে, এরপরে আমাদের বই বের হবে আপনাদের। তো তাতে কি হবে, আমরা সবাই জানবো কিভাবে এটা রান্না করতে হয়। তাই আমি মনে করি এরপরে যারা আরেকটা যে অনুষ্ঠান আছে আর কি, যে প্রতিযোগিতার আরেকটা পর্ব, ওইটাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড উঠে আসবে। তো তারা, তাদের জন্য অগ্রিম অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। না না না, আপনার আর বলা লাগবে না। এখন আমাদের শ্রদ্ধা শৈলেশ শারমিন আপু কিছু ভাবো বলবো। স্বামী আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। আমি সোহেলি শামীম, ওমেন্স ক্যালিনারি অ্যাসোসিয়েশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট। আমার খুবই ভালো লাগছে যে দেশি মাছ নিয়ে এত বিভিন্ন রকম আইটেম নিয়ে তোমরা 10 জনের মধ্যে হয়েছো, এবং নিশ্চয়ই এর মধ্যে 3 জন সেরা হয়ে যাবে। তো দেশি মাছের সেরা স্বাদ, তাই না? খুবই একটা সুন্দর একটা নাম। আবার কেজো বিবি আয়োজিত, কেজো বিবির আয়োজিত হচ্ছে আমাদের দিলরুবা। তো সুতরাং খুবই ভালো লাগছে, তোমরা অনেকে অংশগ্রহণ করেছো এবং 10-এর মধ্যে আসতে পেরেছো, এটাও অনেক বড় ব্যাপার। 10-এর মধ্যে আসা কিন্তু কম কথা না। আর এর মধ্যে 3 জন হবা ইনশাল্লাহ, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা যারা হবা। আর এই 10 জনকে তো আমি অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি কল্পনা রহমান, ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমাদের আজকের আয়োজন হলো দেশি মাছের সেরা স্বাদ, এটার দ্বিতীয় সেশন, হ্যাঁ সিজন 2। এখানে নতুন দেখছি 2-1 জন বোধহয় রিপিট আছে, নাকি 2-1 জন রিপিট আছে। আসলে তোমাদের
তোমরা মানে আমার খুব ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাই দিলরুবাকে, মানে মাছ দিয়ে যে সুন্দর একটা আয়োজন, মানে এই যে প্রতিযোগিতার আয়োজন করেছে, এটা সত্যি একটু ভিন্ন রকমের, এজন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। মাছ আমাদের বাচ্চারা কিন্তু খেতেও চায় না, নামও জানে না। আমি মনে করি এই যে মাছের এই যে একটা আয়োজন চলছে, এই আয়োজনে একটু হলেও আমাদের বাচ্চারা বা আমাদের মানে নেক্সট জেনারেশন যারা আছে তারা কিছু শিখতে পারবে। আর এটা তো গেল দিলরুবাকে ধন্যবাদ, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক রেসিপি থেকে তোমরা 10 জন এখানে এসছো, তোমাদের অনেক শোনো, 10 জন এর থেকে যদি তোমরা বাদ পড়ে যাও কখনো মন খারাপ করবে না। মনে রাখবে এখানে আসা মানেই তোমরা কিছু নিয়ে যাচ্ছ, কিছু শিখে যাচ্ছ, যা তোমরা পরবর্তীতে কাজে লাগাবে। আবার কি করবে, পরবর্তী সেশনে দেখবে যে কোনো না কোনো জায়গায় জয়ী হতে পারবে। তো অনেক অনেক ধন্যবাদ। যারা এর মানে ইয়ে হবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের জন্য শুভ কামনা রইল। এই বলে শেষ করছি, দোয়া তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যেহেতু এটা দেশি মাছের সেরা স্বাদ, মানে দুটো কথা আছে এখানে, দেশি এবং সেরা। মানে আমরা দেশকে ভালোবাসি এবং দেশীয় ঐতিহ্যকে ভালোবাসি, তাই না? তো দেশীয় ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন, এই জন্য সবার কাছ থেকেই দিলরুবা আপু সাধুবাদ পাচ্ছেন, এটা উনি পাওয়ার যোগ্য, প্রশংসার দাবিদার। তো আমি যেটা বলবো যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, সবাই খুব বিজ্ঞজন, আমি জানি না আমার এই ঘটনার সাথে সবাই সম্মতি জ্ঞাপন করবেন কিনা, তবে আমি যেটা বলবো, আপনারা এখন যে লাইভ কুকিংটা করবেন সেখানে দেশি স্বাদটা রাখার চেষ্টা করবেন, দেশীয় প্রেজেন্টেশন রাখার চেষ্টা করবেন এবং সেরা জিনিসটা উপহার দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমার জন্য, মানে আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা। এখন আমি নাম ঘোষণা করি। আপনারা তো জানেনই যে আপনারা টপ 10। প্রথমে হচ্ছে নাজমুন নাহার, এসে আপনার ফুল এবং উপহার নিয়ে নেন। প্রস্তুত থাকবে নীতি সাহা, একদম ফুলের তো দেন আপনার। খাবার করতে দেন। তবে আপতালি অনেক সুন্দর একটা অ্যাপ্রন, যেটা সবসময় আমাদের কাজে লাগবে। আমরা যেহেতু রন্ধন বৃত্তি, সবসময় শুভেচ্ছার অংশ হিসাবেই থাকে। ফুলে রাখুন। এরপরে তানিয়া নেওয়া, তবে হাততালি দেবেন। আমি তো এগুলো খুলতেই ব্যস্ত। তাহমিনা ফেরদৌসী, কংগ্রেচুলেশন। সবাই হাততালি দেন না কেন? সবাই সবার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে হবে, সবাই সবাইকে, তাই না? এরপরে সাগরিকা, ওইটা দিন তো, আপনার নাম আগে পড়ে। আপনি বসেন। এখন সীতারাপাদেরকে ডাকবো না, এখন সীতারাপারা আসুক, আমরা যাই। জানিয়ে বলো সীতারাপারা সবাইকে হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা রইল। সুন্দর করে সবাই রান্না করবেন। তাদেরকে ডাকো, সীতারাপাদেরকে। প্রথম
আমাদের বিশিষ্ট জনরা আমাদের সাথে মঞ্চে আছেন। আমার বামে আছেন সাজেদা মিনহাজ মুকুল আপা। উনি হচ্ছেন ওমেন্স ক্যালেন্ডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উপদেষ্টা এবং যে প্রতিষ্ঠানে আপনারা অবস্থান করছেন সিকা স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টসের চেয়ারম্যান। তো আমি মুকুল আপাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য বলাতে। থ্যাংক ইউ সবাইকে। না থ্যাংক ইউ সবাইকে, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু অসুস্থ। আজকের দিন ছিল সবাইকে জামদানি পরার, আমি আর কালি পরার আমার অবস্থায় ছিল না। তো আমি আফটার 18 days পরে আমি আজকে বের হচ্ছি, আমি একটু অসুস্থ। তো আমি ভীষণ খুশি সবাইকে দেখে, আর সবাই শুভকামনা করছি, সবাই অনেক ভালো করবেন এবং যারা নাকি মানে হাঁটতে পারবেন না বা খুব একটা ভালো করবেন না, তারা নিশ্চয়ই নেক্সট টাইম ইনশাল্লাহ তারা অনেক সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা সবসময় থাকবে। আপনারা এরপরে বলবেন সিতারা ফেরদৌসা। আপনি বলে সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন এখানে। আমি ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনে ট্রেজারার হিসাবে আছি। হচ্ছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে যে আপনারা সবাই একটা মানে একটা কম্পিটিশনে এসেছেন। এই জন্য দিলরুবাকে আমি অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাচ্ছি যে মাছের উপরে একটা মানে একটা কম্পিটিশন করছে। ও গতবারও করেছিল, এবারও শুরু করেছে। তা আমি চাই যে ও এরকম করে প্রতি বছরই এরকম ভাবে শুরু করুক, সবাই চিনুক। কেন আমাদের বর্তমান জেনারেশন যারা আছে তারা কিন্তু অনেকে মাছ চেনে না, তাই না? অনেকে জানে যে টোনা পিস, সালমন পিস এগুলো, কিন্তু এই ভালো ভালো জিনিস যে আমাদের বাংলাদেশে ছোট ছোট মাছ, বড় বড় মাছ যেগুলো আছে ওগুলোর নাম কিন্তু আমাদের বর্তমান জেনারেশন অনেকেই জানে না, কোন মাছটার নাম। তো আপনারা যারা এসেছেন, যারা নাকি এখানে অংশগ্রহণ করেছেন, যারা মানে আপনারা আপনি কি বলেন সেরা 10-এর ভিতরে আছেন, অনেক রেসিপি কিন্তু এসেছিল আমি শুনেছি। সেরা 10-এ যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু উইনার। তার ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। যারা নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে ধন্যবাদ, তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। যারা দেখছেন না সেরা 10-এর ভিতরে আছেন তাদেরকে আবার তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা বর্তমান মানে আগামীতে যে সমস্ত কম্পিটিশন হবে সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন রমা আপু। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আমি ইয়াসমিন সুলতানা মামা, ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের কালচারাল সার্ভিস হিসাবে আছি এখানে। তো সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য আমাদের দিলরুবাকে। ধন্যবাদ দিলরুবা, আসলে খুবই একটা সুন্দর আয়োজন ছিল। অনেক রকমই কম্পিটিশন হয়, কিন্তু শুধু বেশি কাছের কম্পিটিশন একটা আসলে একটা নতুনত্ব আছে। তাছাড়া এখন তো সমস্ত কিছু পার হয়ে আসছে, সেটা 10 জন অলরেডি যাতায়াত হয়ে গেছে। সবার জন্য শুভকামনা। আমরা অপেক্ষা করবো এখন বাকি সেরা 3 জন হচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আর যারা হতে পারবে না তাদের জন্য শুভকামনা রইল। মন খারাপের বলছে নাই, এটাই হয় কম্পিটিশনে, হার জিত এটা থাকবেই। তবু আমরা এগিয়ে যাবো। সবার জন্য আবার শুভকামনা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সবার মূল্যবান বক্তব্য এবং পরামর্শ আপনাদের অবশ্যই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমি নাম্বার 6 যে সাগরিকা, তাকে ডেকে নিচ্ছি। ফুল এবং অ্যাপ্রন পরিয়ে দেওয়া হবে। এই সুন্দর মুহূর্তটি আসলে সবাই পার্সোনালি ক্যামেরা বন্দি করে রাখবেন।
ভালো থেকো। লাস্ট ওয়ান না, লাস্ট ওয়ান। টপ 10 কে ফুল এবং অ্যাপ্রন দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হলো। এরপরে লাইভ কুকিং শুরু হবে। লাইভ কুকিং এর পরে সিলেকশন হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কারা হচ্ছে, তাদের জন্য আমার অগ্রিম অভিনন্দন। আমরা গ্রুপ লাইভ বন্ধ করে গ্রুপ ছবি 10 জন আর বিচারক রাখতে চলবে। আপা কষ্ট করে এখন আপনারা একটু দিয়ে বসা। দাঁড়াবো। তো আমাদের কেজি বেবির সিজন 1-এর উইনার যিনি নুসরাত আপুকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সিজন 1-এ যে আপনি উইনার হয়েছিলেন, তো আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই আমি চ্যাম্পিয়ন হয়েছি, অবশ্যই অনুভূতিটা খুবই ভালো ছিল। আমাদের দেশি মাছ নিয়ে দেশি মাছের সেরা স্বাদ এই প্রোগ্রামটা অনেক ভালো। সিজন 1-এ অনেক ভালো সাড়া পেয়েছি, সিজন 2-এ মানে আরো বেশি ভালো সারা পাবো। ভালো সাড়া পাবো বলে আশা করছি। এবং আমার ক্ষেত্রেও জাজেসরা আমার রান্না অনেক ভালো বলেছেন এবং অনেক অনেক প্রশংসা করেছেন। আমি বরিশালের চিংড়ির জল বড়াটা করেছিলাম। আপনি কোনটাতে অডিশন দিয়েছিলেন? চিংড়ির জল বড়াটা করে আমি ইয়েতে অডিশন রাউন্ডে এসেছি। গ্র্যান্ড ফাইনালে হচ্ছে কই মাছ দিয়েছিল, আপনি কই মাছ দিয়ে কি রান্না করেছিলেন? আমি হচ্ছে ভাপা কই করেছিলাম এবং সেটা ভাপে করেছি। সেই রান্নার প্রক্রিয়াটা জাজেসদের অনেক পছন্দ হয়েছিল এবং আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাহলে মানে আপনাকে দেখে যারা দ্বিতীয় সিজন গেল, এবার তৃতীয় সিজনও খুব শীঘ্রই আসবে, তো তাদের জন্য কিছু বলবেন যে মাছ নিয়ে যে কাজ করছেন বা কাজ করার অনুভূতিটা কেমন? মাছ নিয়ে আমরা হচ্ছি গৃহিণী, আমরা প্রতিদিনই আমাদের কিচেনে কিছু না কিছু দেশি মাছের রেসিপি আমরা করি। তো সেটা নিয়ে যে আমরা সামনে আগাতে পারছি বা কোনো একটা কম্পিটিশনে আসতে পারছি, এই জন্য আমি মানে অনেক অনেক খুশি। আর আমি সবাইকে বলবো যে এটা নিয়ে যেন আমরা সামনে এটা নিয়ে যেন সামনে আসে। মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে। আমরা যে মাছ নিয়ে কাজ করছি, আসলে বাংলাদেশে মাছ নিয়ে চর্চা খুব কম হচ্ছে। আমরা সেটা কেজি বেবি গ্রুপের থ্রু দিয়ে কেজি বেবিকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিলরুবা ম্যামকে, দিলরুবা আপাকে এবং কেজি বেবিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, যেন এই প্রোগ্রামটা আরো অনেক অনেক সিজন হয়, অনেক অনেক বিশ্বে কেজি বেবির একটা নাম ডাক থাকবে। হ্যাঁ, একদম। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমিও আপনাকে অনেক ধন্যবাদ এবং কেজু বেবিকে ধন্যবাদ। এবং সামনে যারা আসছে সিজন 2, 3, 4 তাদের জন্য শুভকামনা রইল। এবং আমি চাইবো যেন সবাই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে এবং ছেলে মেয়ে উভয়ই যেন আসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বড় পর্যায়ে যান। কেজি বেবিকেও অসংখ্য ধন্যবাদ এবং সবাই কেজি বেবি গ্রুপের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো দলে থাকি। তো সিজন 1 নিয়ে আপনার কেমন অনুভূতি ছিল? সিজন 1 নিয়ে, কারণ ওইটা তো একদম মানে প্রথম একটা প্রোগ্রাম কেজু বিবির এবং দেশি মাছের সেরা স্বাদ, মানে প্রোগ্রামটাই ছিল ইনোভেটিভ। ঠিক আছে, কারণ মাছ নিয়ে এর আগে আমার জানা মতে কোনো কম্পিটিশন বাংলাদেশে হয় নাই। কারণ বাংলাদেশ হলো যে হাওর বিল মানে মিঠা পানির মাছের জন্য প্রসিদ্ধ বলা যায়। তো সেই মাছের নিয়ে দিলরুবা আপু একটা কাজ শুরু করেছে এবং সেইটাতে অংশগ্রহণ করে প্রাথমিকভাবে একটা অনলাইনে বাছাই হয়েছে। সারা বাংলাদেশ থেকেই এটার মধ্যে অংশগ্রহণ করেছেন অনেকেই। সেখান থেকে আমরা 20 জনের মতো আমরা অনলাইনে বাছাই হয়ে শেষে 10 জনে এসে আপনি সেরা বেশি কি রেসিপি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম হলো তেলকই।
কই তেল আর কি যেটা বলে আর কি অনেকে। গ্র্যান্ড ফিনালে ছিল কই মাছ, তো কই মাছে আপনি কই মাছ দিয়ে কি রান্না করেছেন? আমি কই মাছ দিয়ে করেছিলাম হলো যে ওটা ফিলে করে কই মাছটাকে, সাধারণত কই মাছটাতে তো অনেক কাটা থাকে, হ্যাঁ একটু ফিউশন করার চেষ্টা করেছি কারণ বাচ্চারা তো কাটা মাছ খেতে চায় না। ওটা জাস্ট ফিলে করে আমি ওইটাকে পাতুরি করেছিলাম, কই পাতুরি আর কি যেটা। আচ্ছা, তো আপনার সিজন 2 নিয়ে বা বাকি যে সিজনগুলো আসবে তাদের মানে সবকিছু নিয়ে আপনি একটু যদি কিছু বলতেন দর্শকদেরকে। হ্যাঁ, এখন তো সিজন 2 আসতেছে, দর্শকদের জন্য বলবো যে আপনারা মাছ তো এমনিতে আমরা প্রতিদিনই রান্না করছি খাচ্ছি, কিন্তু এখনকার যে নতুন জেনারেশন ওরা হয়তো আগের অনেক ধরনের রেসিপি ওরা এখন খেতে চায় না, ওরা একটু ইনোভেটিভ চায় যে মাছটা নিয়ে নতুন নতুন ধরনের রেসিপি রান্না। আমি আশা করব যে এখন নতুন যারা আসতেছে অংশগ্রহণ করবে তারা নতুন নতুন ধরনের আইটেম নিয়ে আসবে এবং আমাদের দেশি মাছকে একদম আন্তর্জাতিক পর্যায়ে একদম 5 স্টারে যেন এটা কুজিন হিসাবে সার্ভ করা যায় সেই পর্যায়ে নিয়ে যাবে, এটা আশা করব। আর আমি মনে করি যে এটা শুধু সম্ভব হয়েছে কেজি বেবি গ্রুপের জন্য এবং দিল্লুবা আপুর জন্য যে তিনি দেশীয় মাছ নিয়ে যে করতে পেরেছেন এবং সেটা সে এক্সিকিউট করে দেখিয়ে পারছেন যে সে এটা মানে মানুষ চাইলে কি না পারে, সে চেয়েছে সে কিন্তু সেটা বাস্তবায়ন করেও দেখিয়েছে এবং আমাদের মতন মানুষরা তার পাশে থেকে এবং আমরা সেটাতে অ্যাটেন্ড করে আমাদের আসলে যে আমরা কতটুকু এটার যোগ্য সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা হচ্ছে কি যে সারা বছরে একটা চিন্তা করি কিচেনে যে ঠিক আছে রান্নাটা এইভাবে না করি একটু অন্যভাবে করি, এবং সেটা কিন্তু দিলরুবা আপার জন্যই সম্ভব হয়েছে যে মাছ নিয়ে একটু অন্যরকম ভাবে চিন্তা করা। নাহলে তো আগে আমরা আমাদের মা খালারা যে রান্নাগুলো করতো আমরা সেই রান্নার মধ্যেই ছিলাম, এখন আমরা নতুন নতুন রেসিপি নিয়ে চিন্তা ভাবনা করছি, এই জিনিসটাই দিলরুবা আপার জন্য সম্ভব হয়েছে। একদম, আর তার মতন স্ট্রং মানুষ মানে সে লড়াইটা ভালো করে লড়তে পেরেছে এবং তাকেও অসংখ্য ধন্যবাদ যে সে একটা কেজিবিবি গ্রুপের থ্রু দিয়ে আমাদের দেশীয় মাছ দেশের সাথে যে প্রতিযোগিতা সে তুলে ধরেছে। তো আমরা আছি কেজুবিবির সাথে, আমরা আছি কেজুবিবি যতদিন থাকবে আমরা থাকবে, আমরা আগেও ছিলাম। নেক্সটে আশা করব যে কেজুবিবি প্রতিটা বিভাগে এই আয়োজনটা করবে, একদম ঢাকা কেন্দ্রিক না থেকে আমরা চাইবো যে প্রতিটা বিভাগে, তাহলে অনেক মহিলাদের সম্ভব হয় না যে ঢাকায় এসে এটা মানে পার্টিসিপেট করা, তো বিভাগীয় পর্যায়ে যদি হয় সেটা আরো বেশি মানে ছড়িয়ে যাবে আর কি সারা বাংলাদেশ। একদম, আমরা কেজিবিবি গ্রুপের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তা আপু আপনাকেও আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ কেজুবিবির জন্য এবং দিলরুবা আপার জন্য বিশেষভাবে ধন্যবাদ। ওকে, কেজিবিবি আয়োজিত দেশীয় মাছ সিরিয়াল 7 সিজন 1 এর সেকেন্ড রানার আপ শিলি ম্যামকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি, ভালো দলে থাকার চেষ্টা করি। তো আপনার কেমন লাগছে? সিজন 1 এ আপনি সেকেন্ড রানার আপ ছিলেন, এখন আপনি দ্বিতীয় সিজনে এসেছেন, তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথম সিজন যখন এসেছিলাম তখন অনেক টেনশনে ছিলাম যে কি হবে, যাই হোক আলহামদুলিল্লাহ কিছু একটা হতে পেরেছি। আর সিজন 2-তে যারা এসছে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা এবং তারা অনেক ভালো করবে, আমরা এটা আশা করছি। আচ্ছা, কেজিবিবি গ্রুপ নিয়ে এবং আমাদের দেশীয় মাছের স্বাদ নিয়ে যদি কিছু বলতেন। কেজিবিবি এমন একটা গ্রুপ, দিলুবাপার তত্ত্বাবধানে এই গ্রুপটা চলছে, তো অনেক শুভকামনা আপার জন্যে। আর অবশ্যই খুবই আমাদের জন্য খুব ভালো একটা প্রতিযোগিতা এবং জানার ব্যাপার যে আমাদের যে হারিয়ে যাওয়া যে মাছগুলো এই মাছগুলো নিয়ে আপা কাজ করছে, তো অবশ্যই খুব এটা অ্যাপ্রিসিয়েট করার মতন একটা ব্যাপার। আচ্ছা, আপনি যখন সিলেকশন রাউন্ডে আপনার রেসিপি দিয়েছিলেন, কি রেসিপি দিয়েছিলেন? আমি যখন সিলেকশন রাউন্ডে দিয়েছিলাম সরিষা পাবদা। ওকে, আর যখন আমাদের ফাইনাল রাউন্ড ছিল কই মাছ দিয়ে, তখন কি রান্না করেন? তখন করেছিলাম দই কই। কেমন এক্সপিরিয়েন্স ছিল? এনজয় করছিলেন? আসলে সব প্রতিযোগিতায় যখন লাইভ রান্না হয় তখন অন্যরকম একটা অনুভূতিও হয়, এনজয়ও হয়, শেখাও হয়। আসলে অ্যাকচুয়ালি প্রতিযোগিতা মানেই কিন্তু শেখা এবং একজন আরেকজনের সাথে জানা। আমি যেটা মনে করি, আমি অনেকের সাথে পরিচিত হই, জানি, আমার এটা খুব ভালো লাগে, যার কারণে প্রতিযোগিতায় আমি খুব ইন্টারেস্টেড হই অংশগ্রহণ। যারা এখনো কেজিবিবি গ্রুপে জয়েন হয়নি এবং
দেশীয় মাছ সেরার সাথে নেক্সট সিজনগুলোতে যারা জয়েন করবে তাদের জন্য কিছু যদি করতে? অবশ্যই সবারই জয়েন করা উচিত। এখানে তো শেখার অনেক কিছু আছে, আর শেখার আছে, জানার আছে। আর কালিনারি মানে হলো এটার কোনো শেখার শেষ নেই, একদম মরার আগ পর্যন্ত। হ্যাঁ, এটা সব সময় আমরা শিখতে পারবো, শিখতে পারি। একদম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য আপু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেজিবিবি গ্রুপের সাথে থাকবেন। অবশ্যই কেজিবিবির সাথেই থাকতে চাই, এবং তোমাকেও অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সীমা পুষ্প, এরপরে শাহানা আক্তার। একটু সাইড দেন, ছবি দেখছে এই তো অনেক কিছুতে পাস, গতবার সেরা দর্শক দিয়েছে। শাহানা আক্তার, এরপরে রঙ্গন, আবার আরো ভালো করে করবে। চিন্তা করছেন মানুষটা করে। শাহানা আক্তারের ইয়েও ভালো ছিল, কিন্তু সব ভালো ছিল। মারিয়া, লাস্ট ওয়ান। আবার চেষ্টা করছি, আবার সব ধরনের কম্পিটিশনে আসবে। থ্যাংক ইউ আপনি এত কিছু আমাকে এরকমই আবার অবশ্যই কোনো ব্যাপার না তো, শিখতে পারছি, এটা তো অনেক ব্যবস্থা। রঙ্গন আছে, রঙ্গনকে একটু টিপ দাও। রঙ্গনকে টিপস দিতে হবে, এই দিনকে উন্নতি হবে, অবনতি হবে। আপু একটু মাথায় দোয়া দিয়ে দাও তো, দিয়ে দাও। রঙ্গন কত মারিয়া, আরেকজন আছে মারিয়া আপু। আপু ফুল কাদের ফুল কাদের দিলে বাপু ফুল ওদের জন্য না ম্যাডাম। এখন সেটা দোষকে দেখো, আমরা এগুলো দিয়ে সেটা দোষকে দেখো। আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। না না এখন দিব, আপনারা একদিন তারপরে এখন দিব, এগুলো না স্থান দখল করবেন, এখন দিব। এবং আপনারা অলরেডি উইনার, কারণ একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। ভালো থাকবে। কেউ কেউ উইনার হবে, কেউ কেউ টপ 10 এর পরে যাবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক নিয়মটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ জীবনে হার জিত থাকবেই। আসসালাম। এখন সেটা 10কে গিফট দিয়ে আমরা দিব আরেক